হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আবার ফিরে এসেছি একটি মজার রেসিপির সাথে। আজকের রেসিপি সয়াবিনের মুইঠা। সয়াবিনের মুইঠা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। সেগুলো প্রথমে ভিজিয়ে রাখতে হবে। আমি 4 থেকে 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। সময় যদি না থাকে তাহলে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখলেও হবে। দেখো ভেজানোর পরে কেমন ফুলে গেছে। এরপর আমি এই ভিজিয়ে রাখা সয়াবিনগুলোই আবার সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমি ওভেনে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে আবারও কিছুটা জল দিয়ে দিলাম এবং দিচ্ছি অল্প একটু লবণ, যাতে সয়াবিনের মধ্যে একটু লবণটা ঢুকতে পারে। এরপর ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট মতো ধরে আমি এটা সিদ্ধ করে নেব। দেখো যখনই জলের মধ্যে বাবলসগুলো আসবে তখনই আমি ওভেনটা অফ করে দেব এবং কিছুক্ষণ এইটা জল ঝরিয়ে নেওয়ার পরে ঠান্ডা করে নেব। এখন সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সয়াবিনগুলো চেপে চেপে ওর ভেতর থেকে জলগুলো বার করে নেব। জল থাকলে একটু সমস্যা হবে, সেজন্য আমি চেপে চেপে জলগুলো বার করে নেব। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে আমি সয়াবিনগুলো কিছুটা দিয়ে দেবো। একবারে পুরোটা তো ধরবে না, কিছুটা দিয়ে দেবো এবং এটার একটা রাফ পেস্ট বানিয়ে নেবো। একদম স্মুথ পেস্ট বানালে কিন্তু ভালো লাগবে না, সেজন্য একটা রাফ পেস্ট বানিয়ে নেব। দেখো সমস্ত সয়াবিনগুলোর আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই পেস্টের মধ্যে আমি একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। দিলাম লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপর শাহি গরম মশলা গুঁড়ো। সমস্ত মশলাগুলো দেওয়ার পরে আমি দেব আদা রসুন বাটা, দিয়ে হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে মেখে নেব। ওটা চামচের সাহায্যে মাখলে ভালোভাবে মাখা সম্ভব না, সেই জন্য আমি হাত দিয়ে মেখে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন। যেহেতু আমি এখানে ভালোভাবেই সয়াবিন থেকে জলটা স্কুইজ করে নিয়েছিলাম, সেজন্য আমার এখানে 3 চামচ বেসনেই হয়ে যাচ্ছে। কিন্তু যদি সয়াবিনের মধ্যে জলের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে বেসনের পরিমাণ আরও বেশি দিতে হতে পারে। এরপর আমি হাতের সাহায্যে একটু মুইঠার শেপ দিয়ে নেব। সেটা তোমরা যে কোনো শেপেই করতে পারো। আমি এখানে একটু লম্বা লম্বা শেপ দিয়েছি, তোমরা চাইলে এখানে গোল বা স্কোয়ার যে কোনো শেপে এগুলো করে নিতে পারো। আমি সমস্ত মুইঠাগুলোই বানিয়ে নিয়েছি। এবার মুইঠাগুলো ভাজার পালা। মুইঠাগুলো ভাজার জন্য আমি এমন একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে তেল। খুব বেশি তেল দিলে এগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য খুব অল্প তেল দিয়ে তেলটা গরম হতেই তার মধ্যে মুইঠাগুলো একে একে দিয়ে দেবো এবং এগুলো অবশ্যই হালকা হাতে ভাজতে হবে। আর একটা পাশ অবশ্যই একটু ভাজা হয়ে গেলে তবেই উল্টাতে হবে, সাথে সাথে উল্টালে কিন্তু ভেঙে যাবে। তো আমি একে একে সমস্ত মুইঠাগুলো এইভাবে ভেজে নেব। দেখো মুইঠাগুলো ভাজা কমপ্লিট, দেখতে কি সুন্দর লাগছে, আর শুকনো কালে খেতে ওটা খুবই ভালো লাগে। এবার গ্রেভি বানানোর জন্য আমি প্রথমেই একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তারপর ফোড়নের জন্য দিয়ে দিলাম দারচিনি এবং এলাচ। তারপর ফোড়নটা একটু ভাজা হলেই তার মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজের পেস্ট এবং লবণ ও হলুদ দিয়ে পেঁয়াজের পেস্টটা দিয়ে একটু সুন্দরভাবে ভাজা ভাজা করে নেওয়ার পরে দিলাম আদা রসুন বাটাটা দিয়ে আবারও একটু সুন্দরভাবে ভেজে নেব, যাতে এই কাঁচা মশলার গন্ধগুলো না থাকে। তারপর দিলাম একটা বড় সাইজের টমেটো পেস্ট, সেটা দিয়েও আবারও ভালোভাবে একটু সুন্দরভাবে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধগুলো না থাকে। এরপর একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, লবণ, হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নেব এবং শেষে একটু দিয়ে দেবো গরম মশলাগুলো। টেস্টের জন্য আমি এখানে চিনিটা ব্যবহার করছি। আমি সমস্ত খাবারে একটু অল্প চিনি দিয়ে থাকি, তোমরা যারা চিনি পছন্দ করো না তারা এটা অ্যাভয়েড করতে পারো। এরপর সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন সেটা থেকে তেল ছাড়বে তখন তার মধ্যে দিয়ে দেবো জল। আমি 4 কাপ গরম জল ইউজ করেছি। জলটা দিয়ে যখন সুন্দরভাবে গ্রেভিটা ফুটে যাবে তখন আমি দিয়ে দেবো তার মধ্যে আগে থেকে ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে সুন্দরভাবে একটু আলতো হাতে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে এগুলো ভেঙে না যায়, এবং ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখো বন্ধুরা, দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে এবং খেতে খুবই সুন্দর হয়েছিল। তোমরাও একইভাবে বাড়িতে বানিয়ে টেস্ট করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।
এখন আমি এই সয়াবিনের মুইঠাগুলো একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। সয়াবিনের আর কোন রেসিপি তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকের মতো এ পর্যন্তই, ফিরে আসবো অন্য আর একদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থেকো। টাটা।